হ্যালো ডিয়ার্স, আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমি সুব্রত, তোমরা দেখছো ইংলিশ ন্যারেটিভ। তো এই গল্পটা একটা মোরাল স্টোরি। গল্পের শেষে একটা মোরাল দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিছু শিখতে পারবে। এছাড়াও গ্রামারের পার্টটা ভালোভাবে আলোচনা করা হবে। তো আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওটা শুরু করা যাক। চুজিং দ্য নেক্সট রুলার। চুজিং দ্য নেক্সট রুলার, পরবর্তী শাসক নির্বাচন। চুজিং মানে হচ্ছে নির্বাচন বা বাছাই করা বা বেছে নেওয়া, অর্থাৎ পরবর্তী শাসক বেছে নেওয়া বা পরবর্তী শাসক নির্বাচন। দেয়ার ওয়াজ এ কিং, একটা রাজা ছিল। দেয়ার ওয়াজ এ কিং, একটা রাজা ছিল। এখানে দেয়ারের মানে হবে না, কারণ এটা ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব হিসেবে এই দেয়ারটা ব্যবহার করা হয়েছে, কারণ এই বাক্যে কোনো সাবজেক্ট নেই, তাই দেয়ারকে সাবজেক্ট রূপে আনা হয়েছে বাক্যকে ইন্ট্রোডাকশান করার জন্য, অর্থাৎ এটা একটা ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব। তো দেয়ার ওয়াজ এ কিং, একটা রাজা ছিল। দ্য কিং হ্যাড টু সন্স অ্যান্ড এ ডটার। দ্য কিং হ্যাড টু সন্স, রাজাটির দুটি ছেলে ছিল। দ্য কিং হ্যাড টু সন্স, দুটি ছেলে ছিল। অ্যান্ড এ ডটার্স, এবং একটি মেয়ে ছিল। ডটার মানে মেয়ে বা কন্যা। তো দ্য কিং হ্যাড টু সন্স অ্যান্ড এ ডটার, রাজাটির দুই ছেলে এবং একটি কন্যা ছিল। তো বক্তার অধীনে কিছু থাকলে গেলে হ্যাড বা হ্যাভ বা হ্যাজ এগুলো বসে। যেমন আই হ্যাভ, আমার আছে, আমার একটি কলম আছে। আই হ্যাভ এ পেন, তার একটি কলম ছিল। হি হ্যাড এ পেন। এরকম বক্তার অধীনে কিছু থাকলে হ্যাড, হ্যাভ, হ্যাজ এগুলো ব্যবহার করা হয়। তো এটা পাস্টে আছে, তাই জন্য হ্যাড ব্যবহার করা হয়েছে। দ্য কিং হ্যাড টু সন্স অ্যান্ড এ ডটার, রাজাটির দুটি পুত্র এবং একটি কন্যা ছিল। দ্য এল্ডার সন্স লাভড টু এনজয় হিজ লাইফ লেজারলি। দ্য এল্ডার সন, বড় ছেলেটি, লাভড ভালোবাসত, টু এনজয় মানে উপভোগ করতে, এনজয় মানে হচ্ছে উপভোগ করা, উপভোগ করতে, হিজ লাইফ মানে তার জীবন, লেজারলি মানে অবসরে। অর্থাৎ দ্য এল্ডার সন লাভ টু এনজয়, বড় ছেলেটি ভালোবাসত উপভোগ করতে। এটা একটা পাস্ট ইনডেফিনিট টেন্স। বড় ছেলেটি ভালোবাসত টু এনজয় মানে উপভোগ করতে, এনজয় মানে উপভোগ করা। তো টু প্লাস ভার্ব আছে, তাই এটা ইনফিনিটিভ। তো বড় ছেলেটি ভালোবাসত উপভোগ করতে হিজ লাইফ, তার জীবনকে, লেজারলি মানে অবসরে বা ঘুরে বেরিয়ে। অর্থাৎ বড় ছেলেটি তার জীবনকে অবসরে উপভোগ করতে ভালোবাসত। মোস্ট অফ টাইম, বেশিরভাগ সময়ই বা সময়ের বেশিরভাগটাই, হি ওয়াজ বিজি ইন হর্স রেসিং, সে, হি ওয়াজ বিজি সে ব্যস্ত থাকত, ইন হর্স রেসিং অর্থাৎ হর্স রেসিংয়ে ব্যস্ত থাকতো, অর্থাৎ সে ঘোড়া দৌড়ে ব্যস্ত থাকতো, মানে সে সবসময় ঘোড়া চালাতো। তো মোস্ট অফ টাইম মানে প্রায় সব সময়ই, হি ওয়াজ বিজি ইন হর্স রেসিং সে ঘোড়া রেসিংয়ে ব্যস্ত থাকতো বা ঘোড়া দৌড়ে সে ব্যস্ত থাকতো। বিজি মানে ব্যস্ত। দ্য সেকেন্ড সন লাইকড হান্টিং। সেকেন্ড সন মানে দ্বিতীয় পুত্র, লাইক মানে পছন্দ করতো, হান্টিং মানে শিকার করা। অর্থাৎ দ্বিতীয় পুত্রটি শিকার করা পছন্দ করতেন বা শিকার করা ভালোবাসতেন। অ্যান্ড স্পেন্ড এবং কাটাতো এ গুড অ্যামাউন্ট অফ টাইম ইন ফরেস্ট, এবং কাটাতো একটা ভালো পরিমাণ সময়, অর্থাৎ একটা ভালো সময় কাটাতো ইন দ্য ফরেস্ট জঙ্গলের মধ্যে। ফরেস্ট মানে জঙ্গল বা বন। চেজিং দ্য অ্যানিম্যালস, অ্যানিম্যালদেরকে পিছু করতে করতে, অর্থাৎ অ্যানিম্যালদের পেছনে দৌড়াতে দৌড়াতে তার সময়টা কেটে যেত। অ্যানিম্যালদের ধাবা করতে করতে, চেজিং মানে হচ্ছে ধাবা করা, অর্থাৎ যেহেতু সে একজন শিকারী ছিল, সেহেতু সে সবসময় অ্যানিম্যালদের পিছনে দৌড়াতে দৌড়াতে তার সময়টা কেটে যেত। তো শুরু থেকে দেখো মানেটা। দ্য সেকেন্ড সন দ্বিতীয় পুত্রটা, লাইকড হান্টিং পছন্দ করতো শিকারি করা, শিকার করতে। অ্যান্ড স্পেন্ড এ গুড অ্যামাউন্ট অফ টাইম ইন দ্য ফরেস্ট, এবং কাটাতো একটা ভালো সময় ইন দ্য ফরেস্ট জঙ্গলের মধ্যে। চেজিং দ্য অ্যানিম্যালস, অ্যানিম্যালদেরকে ধাবা করতে করতে, অ্যানিম্যাল মানে হচ্ছে জন্তু জানোয়ার পশু বা প্রাণী, তাহলে পশুদের ধাবা করতে করতে তার সময়টা চলে যেত বা অতিবাহিত করত। দ্য কিং ওয়াজ গেটিং ওল্ড, রাজা বৃদ্ধ হয়ে যাচ্ছিল।
দ্য কিং ওয়াজ গেটিং ওল্ড, রাজা বৃদ্ধ হয়ে যাচ্ছিল। সো হি ওয়ান্ট টু ডিসাইড অ্যাবাউট হিজ সাকসেসর, তাই তিনি চেয়েছিলেন, ওয়ান্টেড মানে চাওয়া বা চেয়েছিলেন। সো হি ওয়ান্টেড, তাই তিনি চেয়েছিলেন, ভার্বের পাস্ট ফর্ম আছে 2 নম্বর ফর্ম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস V2। তাই তিনি চেয়েছিলেন টু ডিসাইড মানে সিদ্ধান্ত নিতে, ইনফিনিটিভে আছে টু প্লাস ভার্ব, অ্যাবাউট হিজ সাকসেসর, তার উত্তরাধিকারীর সম্বন্ধে বা তার উত্তরাধিকারীর ব্যাপারে সে সিদ্ধান্ত করতে চেয়েছিলেন বা ডিসিশন নিতে চেয়েছিলেন। সো হি ওয়ান্টেড টু ডিসাইড অ্যাবাউট হিজ সাকসেসর, তাই তিনি উত্তরাধিকারীর ব্যাপারে সিদ্ধান্ত করতে চেয়েছিলেন বা ডিসিশন নিতে চেয়েছিলেন। ডিসাইড মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া বা সিদ্ধান্ত করা। ওয়ান ডে, একদিন, হি কল্ড হিজ ওয়াইস মিনিস্টার, একদিন হি মানে রাজাটি, ওয়ান ডে একদিন, হি কল্ড তিনি ডাকলেন, হিজ ওয়াইস মিনিস্টার তার জ্ঞানী মন্ত্রীকে, অর্থাৎ একদিন তিনি ডাকলেন তার জ্ঞানী মন্ত্রীকে, একদিন তিনি তার জ্ঞানী মন্ত্রীকে ডাকলেন। টু ডিসকাস অ্যাবাউট দ্য সাকসেসর ফর হিজ থ্রোন, টু ডিসকাস আলোচনা করতে, কিসের জন্য ডাকলেন, আলোচনা করতে, অ্যাবাউট দ্য সাকসেসর উত্তরাধিকারীর সম্বন্ধে বা উত্তরাধিকারীর ব্যাপারে, সাকসেসর মানে হচ্ছে উত্তরাধিকারী, অ্যাবাউট মানে হচ্ছে সম্বন্ধে বা ব্যাপারে। তাই তিনি তার বিজ্ঞ মিনিস্টারকে বা বিজ্ঞ মন্ত্রীকে ডাকলেন উত্তরাধিকারীর ব্যাপারে আলোচনা করতে বা ডিসকাস করতে, ফর হিজ থ্রোন তার সিংহাসনটির জন্য, অর্থাৎ তিনি যেহেতু বুড়ো হয়ে যাচ্ছে তো তিনি তার বেশি দিন বেঁচে থাকবে না, তো পরবর্তীকালে কে রাজা হবেন তা নির্বাচন করার জন্য রাজা তার জ্ঞানী মন্ত্রীকে ডেকে পাঠালেন। থ্রোন মানে সিংহাসন। নেক্সট প্যারা, হোয়েন যখন, দ্য মিনিস্টার কেম যখন মন্ত্রীটি এলেন, এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজে বাক্যটা চালু হচ্ছে। হোয়েন মানে এখানে যখন, হোয়েন দ্য মিনিস্টার কেম যখন মিনিস্টার এলেন, তখন, তখনের কিন্তু ইংরেজি হয় না, তখনের পরিবর্তে এই কমাটা দেওয়া থাকে, অর্থাৎ হোয়েন মানে যখন আর এই কমাটা মানে তখন ধরে নিতে হবে। হোয়েন দ্য মিনিস্টার কেম যখন মিনিস্টার এলেন, দ্য কিং আস্কড রাজা বললেন বা জিজ্ঞাসা করলেন, আস্ক মানে বলা বা জিজ্ঞাসা করা, রাজা বললেন, টেল মি আমাকে বলেন, হুম শুড আই মেক মাই সাকসেসর, সাকসেসর মানে আগে বললাম উত্তরাধিকারী, তো টেল মি হুম, হুম মানে কাকে, শুড মানে উচিত, আই মানে আমি, মেক মানে করা, তো টেল মি আমাকে বলেন কাকে আমি আমার উত্তরাধিকারী করতে পারি বা কাকে আমার উত্তরাধিকারী করা উচিত। টেল মি আমাকে বলেন, হুম শুড আই মেক মাই সাকসেসর কাকে আমার উত্তরাধিকারী করা উচিত। দ্য এল্ডার অর দ্য ইয়ঙ্গার সন, বড় ছেলে না ছোট ছেলে, বড় না ছোট ছেলে, তো বলছে কি আমাকে বলেন, মন্ত্রী আমাকে বলেন কাকে আমার উত্তরাধিকারী করা উচিত, বড় ছেলেকে না ছোট ছেলেকে। নেক্সট, নেক্সট প্যারা, দ্য মিনিস্টার মন্ত্রীটি থট ফর এ হোয়াইল ভাবলেন, থট মানে হচ্ছে চিন্তা করা, থিঙ্ক মানে চিন্তা করা, এটার ভার্বের 2 নম্বর ফর্ম আছে, অর্থাৎ এই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স। দ্য মিনিস্টার সাবজেক্ট, থট V2, দ্য মিনিস্টার থট মন্ত্রীটি ভাবলেন, ফর এ হোয়াইল কিছুক্ষণের জন্য, ফর মানে জন্য, হোয়াইল মানে সময় বা ক্ষণ, তো মন্ত্রীটি কিছুক্ষণের জন্য ভাবলেন, অ্যান্ড এবং, দেন রিপ্লাইড এবং উত্তর দিলেন, আই বেগ ইয়োর প্যারডন ইয়োর ম্যাজেস্টি, আই বেগ ইয়োর প্যারডন ইয়োর ম্যাজেস্টি, ইয়োর ম্যাজেস্টি মানে হচ্ছে মহারাজ, তো আই বেগ ইয়োর প্যারডন আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি মহারাজ। বেগ মানে চাওয়া বা ক্ষমা চাওয়া বা প্রার্থনা চাওয়া, ইয়োর প্যারডন, প্যারডন মানে হচ্ছে ক্ষমা বা প্রার্থনা, তাহলে কি বলছে, আই বেগ ইয়োর প্যারডন ইয়োর ম্যাজেস্টি আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি মহারাজ। নন অফ ইয়োর সন্স হ্যাভ দ্য অ্যাবিলিটি টু বিকাম অ্যান অ্যাবেল কিং, নন অফ ইয়োর সন্স, নন মানে কেউ না, অফ ইয়োর সন্স মানে আপনার পুত্রদের কেউ না, হ্যাভ মানে থাকা বা পাওয়া, কিন্তু এখানে থাকা হবে, নন অফ ইয়োর সন্স হ্যাভ দ্য অ্যাবিলিটি, অ্যাবিলিটি মানে হচ্ছে যোগ্যতা, তো আপনার পুত্রদের কারো যোগ্যতা নেই, টু বিকাম অ্যান অ্যাবেল কিং, টু বিকাম মানে হতে,
অ্যান অ্যাবেল কিং মানে যোগ্য রাজা। তাহলে মন্ত্রী কী উত্তর দিচ্ছে কি, হে মহারাজ মাফ করবেন, আপনার পুত্রদের কারো যোগ্য রাজা হওয়ার যোগ্যতা নেই। এ কিং শুড বি কনসার্নড অ্যাবাউট দ্য প্রবলেমস অ্যান্ড দ্য নিডস অফ হিজ সাবজেক্টস। তো কী বলছে মন্ত্রী, এ কিং শুড বি কনসার্নড, একজন রাজাকে উদ্বিগ্ন হওয়া উচিত বা চিন্তিত হওয়া উচিত। কনসার্ন মানে হচ্ছে চিন্তিত বা উদ্বিগ্ন। তাহলে এ কিং শুড বি কনসার্নড, একজন রাজাকে উচিত উদ্বিগ্ন হওয়া বা চিন্তিত হওয়া, একজন রাজাকে চিন্তিত হওয়া উচিত। অ্যাবাউট দ্য প্রবলেমস সমস্যার ব্যাপারে, অ্যান্ড দ্য নিডস অফ হিজ সাবজেক্ট, সাবজেক্টস মানে হচ্ছে কিন্তু এখানে প্রজা, এবং প্রজাদের প্রয়োজন এবং সমস্যার সম্বন্ধে চিন্তিত হওয়া উচিত। তাহলে কি বলছে, এ কিং শুড বি কনসার্নড, একজন রাজাকে উদ্বিগ্ন বা চিন্তিত হওয়া উচিত। অ্যাবাউট দ্য প্রবলেমস অ্যান্ড দ্য নিডস অফ হিজ সাবজেক্টস, তাদের প্রজাদের প্রয়োজন এবং সমস্যার সম্বন্ধে উদ্বিগ্ন হওয়া উচিত। অর্থাৎ মন্ত্রী এটা সাজেস্ট করলেন রাজাকে। আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত, আনফর্চুনেটলি মানে দুর্ভাগ্যবশত, বোথ দ্য প্রিন্সেস মানে উভয় রাজপুত্র, বোথ মানে হচ্ছে উভয়, আর প্রিন্স মানে হচ্ছে রাজপুত্র। তাহলে দুর্ভাগ্যবশত দুই রাজপুত্রই হ্যাভ নো টাইম টু লুক আফটার দ্য সাবজেক্টস। তো কী বলছে, দুর্ভাগ্যবশত বোথ অফ দ্য প্রিন্স মানে উভয় রাজপুত্রদের হ্যাভ নো টাইম নেই কোনো টাইম মানে তাদের সময় নেই, অর্থাৎ উভয় পুত্রদের কোনো সময় নেই। টু লুক আফটার একটা ফ্রেজাল ভার্ব, এটার মানে হচ্ছে দেখাশোনা করা। তো উভয় পুত্রদের কোনো সময় নেই টু লুক আফটার দেখাশোনা করতে, দ্য সাবজেক্টস অফ ইউর কিংডম আপনার রাজ্যের প্রজাদের দেখাশোনা করার কোনো সময় নেই। তো মন্ত্রী বললেন দুর্ভাগ্যবশতভাবে, আনফর্চুনেটলি বোথ অফ দ্য প্রিন্স হ্যাভ নো টাইম টু লুক আফটার দ্য সাবজেক্টস অফ ইউর কিংডম আপনার রাজ্যের প্রজাদের দেখাশোনা করার মতো সময় আপনার উভয় পুত্রদেরই নেই। ইয়োর ম্যাজেস্টি হে মহারাজ, অ্যাকর্ডিং টু একটা ফ্রেজ, অ্যাকর্ডিং টু মানে হচ্ছে মতে বা অনুযায়ী। তো ইয়োর ম্যাজেস্টি হে মহারাজ, অ্যাকর্ডিং টু মি আমার মতে, দ্য প্রিন্সেস বেস্ট সুইটস ফর দিস পোস্ট। দ্য প্রিন্সেস মানে হচ্ছে রাজকন্যা, তো শুধু প্রিন্স মানে হচ্ছে রাজপুত্র আর প্রিন্সেস মানে হচ্ছে রাজকন্যা, অর্থাৎ তার মেয়ের কথা বলছে। দ্য প্রিন্সেস বেস্ট সুইটস ফর দিস পোস্ট, রাজপুত্রী এই পদের জন্য সবচেয়ে বেশি উপযোগী। দ্য প্রিন্সেস মানে হচ্ছে রাজপুত্রী, সবচেয়ে বেশি উপযোগী, বেস্ট মানে হচ্ছে সবচেয়ে, অর্থাৎ দ্য প্রিন্সেস বেস্ট সুইটস ফর দিস পোস্ট এই পদের জন্য রাজপুত্রী সবচেয়ে বেশি উপযোগী। সি স্পেন্ডস হার টাইম উইথ দ্য পিপুল অফ ইয়োর কিংডম। সি স্পেন্ডস সে কাটায়, এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিটে আছে। সি স্পেন্ডস এস লাগা আছে স্পেন্ডের সঙ্গে, স্পেন্ড মানে হচ্ছে অতিবাহিত করা বা কাটানো। এখানে এস লাগা হয়েছে কারণ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, তো এখানে এস যোগ হয়েছে। তো সি স্পেন্ডস সে অতিবাহিত করে, হার টাইম তার সময়, তাহলে সি স্পেন্ডস হার টাইম সে তার সময় অতিবাহিত করে, উইথ দ্য পিপুল প্রজাদের সাথে, অর্থাৎ সাধারণ মানুষদের সাথে সে সময় অতিবাহিত করে। অফ ইয়োর কিংডম আপনার রাজ্যের, তাহলে আপনার রাজ্যের প্রজাদের সাথে সে সময় অতিবাহিত করে। অ্যান্ড এবং ইজ কনসার্নড এবং সে চিন্তিত বা উদ্বিগ্ন, অ্যান্ড ইজ কনসার্নড এবং চিন্তিত, অ্যাবাউট দেয়ার প্রবলেমস তাদের প্রবলেমের সম্বন্ধে বা তাদের সমস্যার ব্যাপারে বা তাদের সমস্যা সম্বন্ধে উদ্বিগ্ন বা চিন্তিত থাকে। তো কী বলছে, সি স্পেন্ডস হার টাইম সে সময় কাটায়, উইথ দ্য পিপুল অফ ইয়োর কিংডম আপনার রাজ্যের প্রজাদের সঙ্গে সে সময় কাটায়। অ্যান্ড ইজ কনসার্ন এবং চিন্তিত, অ্যাবাউট দেয়ার প্রবলেমস তাদের সমস্যা নিয়ে। ঠিক আছে, সি রিয়ালি ওয়ার্কস হার্ড, সি রিয়ালি সে সত্যি, ওয়ার্কস মানে পরিশ্রম করে বা কাজ করে, হার্ড মানে কঠোর, তাহলে সি রিয়ালি ওয়ার্কস হার্ড সে সত্যি কঠোর পরিশ্রম করে। ফর দেয়ার ওয়েলফেয়ার তাদের কল্যাণের জন্য, তাদের বলতে এখানে সেই প্রজাদের অর্থাৎ জনসাধারণদের।
তাহলে সি রিয়েলি ওয়ার্কস হার্ড ফর দেয়ার ওয়েলফেয়ার, সে সত্যিই তাদের প্রজাদের জন্য কঠোর পরিশ্রম করে। এখানে দেখো রাজপুত্রী কিন্তু এখনও রানী হয়নি, তবুও কিন্তু সে কঠোর পরিশ্রম করে, অর্থাৎ সেও কিন্তু তার বাবার সাথে অর্থাৎ রাজার সাথে কাজকর্ম করত এবং জনসাধারণদের বা তাদের প্রজাদের দেখাশোনা করত। তাই এখানে বলছে সি রিয়েলি ওয়ার্কস হার্ড, সে সত্যি কঠোর পরিশ্রম করে, ফর দেয়ার ওয়েলফেয়ার, তাদের কল্যাণের জন্য। পিপল মানে প্রজা, লাইক মানে পছন্দ করা, দেয়ার প্রিন্সেস তাদের রাজপুত্রীকে, অর্থাৎ পিপল লাইক দেয়ার প্রিন্সেস, জনসাধারণ বা প্রজা তাদের রাজপুত্রীকে পছন্দ করে। ভেরি মাচ অত্যন্ত, ভেরি মাচ মানে হচ্ছে খুব বা অত্যন্ত, তাহলে প্রজা তাদের রাজপুত্রীকে অত্যন্ত পছন্দ করে। অ্যাকর্ডিং টু মি, অ্যাকর্ডিং মানে হচ্ছে মতে, অ্যাকর্ডিং টু মি আমার মতে, আমার মতে বলতে সেই মন্ত্রীটির মতে, অ্যাকর্ডিং টু মি আমার মতে দ্য থ্রোন শুড গো টু এ পারসন লাইক হার, দ্য থ্রোন মানে সিংহাসনটি, শুড গো টু এ পারসন লাইক হার, তাহলে থ্রোন মানে হচ্ছে সিংহাসন, শুড মানে উচিত, গো মানে যাওয়া, টু এ পারসন, পারসন মানে ব্যক্তি, লাইক মানে মতো, হার মানে তার। তো আমার মতে সিংহাসনটি তার মতো একটা ব্যক্তির কাছে যাওয়া উচিত। দ্য থ্রোন শুড গো টু এ পারসন লাইক হার মানে তার মতো একটি ব্যক্তির কাছে যাওয়া উচিত। তাহলে মন্ত্রী কী বলছে কি আমার মতে সিংহাসনটি তার মতো একটি ব্যক্তির কাছে যাওয়া উচিত। ব্যক্তি মানে এখানে প্রিন্সেসের কথা বলছে, অর্থাৎ রাজপুত্রীর কথা বলছে। কি বলছে কি আমার মতে সিংহাসনটি রাজপুত্রীর মতো ব্যক্তির কাছে যাওয়া উচিত। হু ইজ সেন্সিটিভ, যে হচ্ছে সেন্সিটিভ অর্থাৎ যে হচ্ছে সংবেদনশীল, সেন্সিটিভ মানে সংবেদনশীল, অ্যাবাউট দ্য পিপুলস কজ, পিপুলদের উদ্বিগ্নের ব্যাপারে বা জনসাধারণদের ব্যাপারে যে হচ্ছে সেন্সিটিভ অর্থাৎ সংবেদনশীল। হু ইজ সেন্সিটিভ অ্যাবাউট দ্য পিপুলস কজ, যে হচ্ছে প্রজাদের ব্যাপারে সংবেদনশীল। দ্য মিনিস্টার ওয়ার্ডস অ্যাপিল টু দ্য কিং, দ্য মিনিস্টার্স ওয়ার্ড মানে মন্ত্রীর কথা, অ্যাপিল্ড মানে আকর্ষণ করলো, টু দ্য কিং রাজার কাছে, অ্যাপিল্ড মানে কিন্তু এখানে প্রার্থনা করা না, অ্যাপিল্ড এখানে প্রার্থনা মানেও হয় আবার আকর্ষণ করাও বোঝায়। তাহলে মন্ত্রীর কথা আকর্ষণ করলো টু দ্য কিং রাজার কাছে, মানে মন্ত্রীটির কথা রাজার কাছে আকর্ষণ করলো। হি ডিসাইডেড তিনি সিদ্ধান্ত নিলেন, টু গো মানে যেতে বা যাওয়ার, এগেনস্ট দ্য কাস্টম, কাস্টম মানে হচ্ছে রীতি বা প্রথা, এগেনস্ট মানে হচ্ছে বিরুদ্ধ, আর ডিসাইডেড মানে সিদ্ধান্ত নেওয়া। তো হি ডিসাইডেড তিনি সিদ্ধান্ত নিলেন, এটা সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর ফর্ম, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট সেন্টেন্সে আছে। হি ডিসাইডেড তিনি সিদ্ধান্ত নিলেন, টু গো মানে যাওয়ার বা যেতে, ইনফিনিটিভে আছে এটা, টু প্লাস ভার্ব। তো তিনি সিদ্ধান্ত নিলেন টু গো মানে যাওয়ার, এগেনস্ট দ্য কাস্টম রীতি বা প্রথার বিরুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তো রীতি বা প্রথার বিরুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কোন রীতি বা প্রথা এখানে বলা আছে? অফ মেকিং এ সন দ্য সাকসেসর, অফ মেকিং মেক মানে করা, আর সাকসেসর মানে হচ্ছে উত্তরাধিকারী। অফ মেকিং এ সন দ্য সাকসেসর ছেলেকে উত্তরাধিকারী করার রীতির বিরুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ঠিক আছে, তো আগেকার দিনে একটা রীতি ছিল কি রাজার ছেলেরাই শুধু রাজা হবে, রাজার মেয়ে নয়। তাই সেই প্রথাকে তিনি ভাঙার চেষ্টা করলেন, অর্থাৎ সেই রীতি বা প্রথার বিরুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। অ্যান্ড হ্যাপিলি চুজ হিজ এবল ডটার, এবং খুশি মনে চুজ মানে নির্বাচন করলেন বা বেছে নিলেন, হিজ এবল ডটার তার যোগ্য পুত্রীকে, অ্যাজ দ্য ফিউচার কুইন ভবিষ্যৎ রানী হিসাবে, অফ হিজ কিংডম তার রাজ্যের। তাহলে পুরো মানেটা কী দাঁড়ালো? অ্যান্ড হ্যাপিলি এবং খুশি মনে চুজ হিজ এবল ডটার তার যোগ্য পুত্রীকে বেছে নিলেন, অ্যাজ এ ফিউচার কুইন অফ হিজ কিংডম তার রাজ্যের ভবিষ্যৎ রানী হিসাবে। কিংডম মানে হচ্ছে রাজ্য, অর্থাৎ তিনি সিদ্ধান্ত নিলেন এবং ছেলেদেরকে উত্তরাধিকারী করার যে একটা প্রথা ছিল সেই প্রথার বিরুদ্ধে তিনি গেলেন এবং খুশি মনে তার মেয়েকে তার রাজ্যের ভবিষ্যৎ রানী হিসাবে বাছাই করে নিলেন। মোরাল কি বলছে? এ গুড রুলার শুড বি কনসার্নড
অ্যাবাউট হিজ পিপুল। এ গুড রুলার অর্থাৎ একজন ভালো শাসক, শুড মানে উচিত, বি কনসার্ন অর্থাৎ একজন ভালো শাসকের চিন্তিত হওয়া উচিত। কনসার্ন মানে হচ্ছে চিন্তিত বা উদ্বিগ্ন, আগেই বলেছি। তো একজন ভালো শাসককে চিন্তিত হওয়া উচিত বা উদ্বিগ্ন হওয়া উচিত অ্যাবাউট হিজ পিপুল, তার প্রজাদের ব্যাপারে বা তার প্রজাদের সম্বন্ধে। তাহলে একজন ভালো শাসককে তার প্রজাদের ব্যাপারে চিন্তিত হওয়া উচিত বা ভাবা উচিত। তো এই ছিল মোরাল স্টোরি। আশা করি এই স্টোরি থেকে তোমরা কিছু না কিছু শিখতে পেরেছো এবং শেষে যেটা মোরালটা আছে এখান থেকেও কিছু তোমরা জ্ঞান অর্জন করতে পারবে। আর পাশাপাশি গ্রামার, নতুন নতুন মিনিং, ওয়ার্ড মিনিং এবং ভোকাবুলারিও তোমরা শিখতে পারলে। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো। অবশ্যই এই ভিডিওটা তোমাদের কিছু না কিছু উপকার করবে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নিবে। আর কারো যদি কিছু কমেন্ট করার থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আজকের মতো বিদায়।